হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। সকাল 8:30 মতো বাজছে। বরমশাই ছেলেকে বাসে তুলে দিয়ে কিছু বাজার করে নিয়ে এসছে। তো পুজোর ফুল নিয়ে এসছে। আজ যেহেতু বৃহস্পতিবার, তো দেখো এখানে পুজোর ফুলটা নিয়ে এসছে। আমি ঠাকুর ঘরে পুজোর জায়গাতে ফুলটা রেখে দিয়ে আসি। তারপরে আর কি বাজার নিয়ে এসছে তোমাদের পরে দেখাচ্ছি। তো ছেলে তো সকালেই বেরিয়ে যায়, প্রত্যেক দিন সকালবেলাতেই উঠতে হয় শনি রবিবার ছাড়া। তো দেখো এখানে মোসাম্বির লেবু নিয়ে এসছে, এখানে হিমসাগর পাকা আম। আর এখনকার আম কিন্তু ভালো হয় না, 2-1 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। পাকা পেঁপে দুটো নিয়ে এসছে, আর এদিকে পাকা কলা। কলা কিন্তু আমাদের মেয়েদের খাওয়া খুবই উপকার, কারণ কলাতে আয়রন থাকে। আর 2 ধরনের বেকারি বিস্কুট, 2 প্যাকেট দুধ। আর কি নিয়ে এসছে চলো তোমাদের দেখাই। এখানে নিয়ে এসছে ডিম। তো ডিমগুলো আমি কিন্তু ধুয়েই ফ্রিজে তুলি। হাঁসের ডিম নিয়ে এসছে 6টা। তো হাত থেকে একটা পড়ে গেল, কিন্তু ভাঙেনি। হাঁসের ডিমের খোসা যেহেতু একটু মোটা হয়, আর পোলট্রির ডিম হলে কিন্তু ভেঙে যেত। তো বরমশাইকে বলছি আজকে কি ডিম করব, তো বরমশাই বলছে তোমার যা খুশি তাই করো। তো আমি বললাম ফ্রিজে তো পাবদা মাছ আছে, তো সেটা তো বার করে রেখেছি, বরফ ছাড়তে দিয়েছি। আর এই দেখো আমগুলো তোমাদের দেখাচ্ছি। তো পরশুদিন আম নিয়ে এসেছিলো, তার মধ্যে দেখো আজকে 2টো আম পচে গেছে। 3টে ছিল, তার মধ্যে 2টো পচে গেছে। তো এগুলো ফেলে দেবো, এগুলো তো আর খাওয়া যাবে না, তাই না? তো এবার আমি স্নান করব, পুজো করব। তো ফুল নিয়ে এসছে, তো আগে পুজো করে তারপরে সকালে জলখাবার খাবো। তো দেখো আমার তো মানে স্নান হয়ে গেছে, পুজোর ফুলগুলো ঢেলে নিচ্ছি। এখানে তুলসী পাতা, বেল পাতা, দুর্বাঘাস সব ধরনেরই কিন্তু ফুল আছে। তো দেখো ফুলটা ঢেলে নিয়ে আমি চুলটা একটু ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু স্নান করলাম চুল থেকে জল বেরোয় অনেক সময়। তো দেখো একটু সিঁদুর ঠিকিয়ে নিয়ে চুলটা একটু ক্লিপ লাগিয়ে দিয়ে এবার আমি পুজো করব। তো দেখো আমি এখানে পুজোটা করে নিচ্ছি। সকাল সকাল পুজো হলে কি হয়, অনেকটা সময় পাওয়া যায়, তারপরে ধীরে সুস্থে রান্না করা যায়, তাই না? তো সব দিন তো সমান যায় না, কোনো দিন সকালেও করি, আবার কোনো দিন একটু বেলাও হয়ে যায়। তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তারপর রান্নাঘরে গিয়ে একটু পরোটা বানাবো। ফ্রিজে একটু আটা মাখা আছে, তো ভাবলাম একটু পরোটা করে নেব। তো পুজো দিয়ে প্রসাদ খেয়ে তারপরে রান্নাঘরে গিয়ে পরোটা বানাবো। আর ছেলেকে টিফিনে আজকে ডিম টোস্ট দিয়েছিলাম, সঙ্গে মিষ্টি দিয়েছিলাম। তো প্রত্যেক দিনই তো ভাবি যে টিফিনে কী দেবো, তাই না? এই দেখো আমাদের পরোটা হয়ে গেছে, সঙ্গে একটু আচার নিয়েছিলাম, আমও কেটে নিয়েছি। তারপরে দেখো 1 কাপ করে দুধ চা বানালাম দুজনের জন্য। এই চাটা একটু বসে দুজনে মিলে একটু খাই আর গল্প করি। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না তো বসিয়ে দিয়েছিলাম। ওইদিকে চাটা মানে খেতে যাওয়ার আগেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতে আজকে আলু দিয়েছি, পেঁয়াজ লঙ্কা ভেজেছি, আলুটা মাখবো। আর ওইদিকে পাবদা মাছগুলো ভাজছি। এখানে পাটের শাক হয়ে গেছে, কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর পাবদা মাছের ঝাল দেয়া করব, আর আলু মাখা। তোমাদের তো দেখালাম ভাতে আলুটা সেদ্ধ দিয়েছি। পাবদা মাছ ভাজার সময় কিন্তু খুব তেল ছেটে, তো আমার হাতের মধ্যে মানে তেল ছিটে ছিটে আসছিল। ঢাকা দিয়ে ভাজছিলাম তবুও তো ফোসকাও নিয়ে নিয়েছে, জানো তো। তো দেখো নামানোর সময় আমি ধনেপাতা কুচি দিয়ে নামালাম। এই পাবদা মাছটা ছেলে খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমাদের বেশিরভাগ দিন দেখবে তোমরা যে পাবদা মাছটাই আনা হয়। হয়ে গেছে, এটা ঢেলে রাখবো। আর রান্না তো আমার সমস্ত কিছু হয়ে গেছে, তোমাদেরকে তো আগেই দেখালাম। তো বরমশাই তো খেয়ে দিয়ে ডিউটি যাবে, ওকে আগে খাবারটা দিয়ে দেব, তারপরে আমিও নিয়ে বসে পড়বো। তো একসঙ্গেই খাবো, ছেলে তো নেই। তো দেখো রান্না হয়ে গেছে। এর মধ্যে বরমশাই ফল কাটছিল, তো বলছে ফলটা খেয়ে নাও। তো রান্না আমার সকাল সকালই হয়ে গেছে। তো দেখো ফলগুলো খাচ্ছি দুজনে মিলে বসে। তো পেঁপেটা হাফ ফ্রিজে রেখে দেবো, পেঁপেটা তো পুরো খাবো না, আজকে হাফ খেলাম, কাল হাফ খাবো। আর ওইদিকে লিচু নিয়ে এসেছিলো, লিচু কিন্তু 1 দিনের বেশি 2 দিন থাকে না, মানে শুকনো শুকনো হয়ে যায়, তাই না? তো দেখো বরমশাইকে থালি সাজিয়ে দিয়েছি, সঙ্গে আমও দিয়েছি আর একটু আচারও দিয়েছি। তারপর দেখো বিকেলবেলা আমি এই যে পার্সেলটা এসেছিলো 2 দিন ধূপদানি, তো আমি কর্পূরদানি, ধূপ কর্পূর দুটোই দেওয়া হয়, তো খুব সুন্দর, তাই না? তোমাদের সেটাই দেখালাম। তারপর দেখো সন্ধ্যাবেলা চা করে নিয়েছি আমার জন্য 1 কাপ লিকার চা, আর সকালে যে বেকারি বিস্কুট নিয়ে এসেছিলো বাদাম দেওয়া, খেতে মনে হয় ভালো, তো খাইনি, দুটো নিয়েছি, খেয়ে দেখবো। আর বাকিটা মানে কোটোর মধ্যে ভরে রাখবো। আর এদিকে ছেলে ইন্ডাকশানে বসিয়েছে আটা নুডলস, তো বলছে আমিই বানাবো। তো বললাম বেশ ঠিক আছে বানাও। তো ছেলে বানাচ্ছে, তো একটা ডিম দেবে, তো ডিমটা বলছে ওপরে ফাটিয়ে দিয়ে দেবো, আর একটু বাটারও দেবো। তো ছেলে বাটার খেতে তো খুবই ভালোবাসে।
তো দেখো ছেলে বানাচ্ছে, নিজেই বানাচ্ছে ও। তো আমাকে বলছে তুমি চা করে খাও, আমি বানিয়ে নেব। তো দেখো একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিল। তো বলছে বেশ টেস্টি হবে তাই না মা? আমি তো বললাম হ্যাঁ, ভালোই টেস্টি হবে খেতে। তো দেখো ডিমের পোচটা হয়েও যাচ্ছে, ওখানে ফুটছে, আর এইদিকে আমি আমার চা নিয়ে চললাম। এই দেখো ছেলের খাবার কিন্তু রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।